রাধে রাধে, জয় নিতাই। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরম প্রচুর পড়েছে, তার জন্য খেতে ইচ্ছে করছে না। তাই একটা দারুণ একটা রান্না করব বলে চলে এসেছি। বাড়ির গাছে প্রচুর টমেটো হচ্ছে, কিন্তু সব খারাপ হয়ে যাচ্ছে। তাই ফটাফট করে কাঁচা টমেটোগুলো তুলে নিলাম। তুলে একটা গামলার মধ্যে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে এগুলোকে মোটা ছাড়িয়ে ধুয়ে নেব। কাদা ফাদা থাকে তো পরিষ্কার করে ধুয়ে এগুলোকে সুন্দর করে একদম কেটে নেব। আর এইগুলো দিয়ে কাঁচা টমেটো দিয়ে না দারুণ একটা তরকারি হয়। এই তরকারি যদি থাকে না, নিমিষের মধ্যে এক থালা ভাত শেষ হয়ে যাবে। টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে এই যে ছোটো ছোটো করে কেটে নিলাম। এরকম করে কাটবে, বেশি ছোট করার দরকার নেই। এবারে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এরপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে আজকের আমি হাতে মাখাবো। এই যে কাচ্চি ঘানি মাস্টার অয়েল এখানে দিয়ে দিলাম। তোমরা সাদা তেলে করতে পারো, কিন্তু যেহেতু আমি এটাকে আগে মাখাচ্ছি, কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এরপরে আমি একটা চামচ দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি, কারণ আমার না হাতটা কেটে গেছে। তাই লঙ্কার গুঁড়ো আর লবণটা হাতে লাগালাম না, হাতটা খুবই ব্যথা করবে। তাই চামচ দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম। কিছু সময়ের জন্য এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ চলো মশলাটা পেস্ট করে নিই। একটা মিক্সির জারে কিছুটা পোস্ত, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম সাদা রাই দিয়ে এটাকে আগে আমি শুকনো পাউডার করে নেব। শুকনো পাউডার করার পরে না পেস্ট করতে সুন্দর হয়। দেখো শুকনো পাউডার করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। এরপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। তোমরা দেখতে পাচ্ছ দারুণ একটা পেস্ট হয়েছে। পেস্টটা চলো রেখে দিই। এরপরে বাকি রান্নাটা শুরু করা যায়। একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে অল্প একটু তেল দিয়ে লবণ দিয়ে দিলাম, যাতে আমি টমেটো কি ফোড়ন দেওয়ার সময় যাতে ফাটে না। একটু তো শুকনো লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, একটু কালো হয়ে আসবে। তারপরে আমি একটু বেশি করে 5 ফোড়ন দিয়ে দিলাম, সাথে একটু কালো সর্ষে দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এই যে মশলা মাখিয়ে রেখেছিলাম, হলুদ, লবণ, সর্ষের তেল আর লঙ্কা দিয়ে টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না টমেটোটা আমার ভাজা ভাজা বা নরম হয়ে আসছে। তোমরা ডাইরেক্ট ফোড়ন দিয়েও, কাঁচা টমেটো দিয়ে, লবণ হলুদ দিয়েও রান্না করতে পারো। আমি এইভাবে বানালাম, এতে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই তরকারি থাকলে না আর কিচ্ছু লাগবে না। এবার ঢাকনা দিয়ে আমি কিন্তু টমেটোটাকে কষাতে থাকবো। তোমরা আলু দিতে পারো, আমার বাড়িতে যেহেতু আলু খায় না তাই আলু আমি দিচ্ছি না। এবার ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর টমেটোটা নরম হয়ে এসছে। এবারে আরও সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে, কারণ এতে জল দেবো না। টমেটোর জলেই আর একটু মশলা ধোয়ার জলই দিয়েই তখন এই রান্নাটা হবে। বেশি জল দিলে তরকারিটার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। এতে আলু দিলেও কিন্তু স্বাদ খুবই ভালো হয়, কোনো অংশে খারাপ হয় না। এটা টকটক লাগে। গরমের সময় এরকম যদি রান্না থাকে না আর কিচ্ছু লাগবে না। তোমরা পেঁয়াজ রসুন দিতে পারো, যেহেতু আমি নিরামিষ খাই তাই আমি পেঁয়াজ রসুনটা এখানে স্কিপ করলাম। পেঁয়াজ রসুন না দিলেও তরকারি কোনো অংশে খারাপ হবে না, কারণ পোস্ত আছে যেহেতু, সর্ষে পোস্ত, এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আবারও আমি ঢাকনা দিয়ে কষাতে থাকলাম। এবারে ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি যে টমেটোটা কতটা নরম হয়ে এসেছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, ফোড়নের যে গন্ধটা সেটা বেরোচ্ছে। এরপরে আমি এই যে সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করব। অল্প একটু জাস্ট মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল দেব। বেশি জল দিলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না, এটা একদম মাখো মাখো হবে। এই যে অল্প একটু মশলার ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। উপর থেকে তোমরা একটু সর্ষের তেল দিতে পারো, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলেই কিন্তু তরকারিটা রেডি আমার। আর দেখলে তো কত তাড়াতাড়ি আমার এই সর্ষে পোস্ত টমেটোটা রান্না হয়ে গেল। কাঁচা টমেটো দিয়ে সর্ষে পোস্ত দারুণ হয়েছে। দেখো টুকটুক করে ফুটছে, সিদ্ধ হয়ে গেছে, বেশি রসও মারবে না, শুকনো শুকনো হয়ে যাবে। এরকম কিন্তু ভাতে খেতে খুবই ভালো লাগে। তোমরাও গরমের সময় এরকম ট্রাই করে দেখবে, খেতে ভালো লাগে। এইবার তোমরা দেখো আমি ভাতের সাথে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে কাঁচা টমেটোটা পরিবেশন করে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা যে তরকারির সাইড দিয়ে কীরকম তেল বেরিয়ে যাচ্ছে, কালারটা কত সুন্দর হচ্ছে, খেতেও দারুণ হয়েছে। এই রেসিপিটা আমি প্রথম খেয়েছিলাম মহারাষ্ট্রে, মারাঠিদের খুব প্রিয় একটা রান্না। তাহলে আজকের মতন টাটা বাই বাই, জয় নিতাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।